পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আরও ৮টি ফ্ল্যাট ২৫ একর জমিসহ বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। এদিকে বেনজিরের বিরুদ্ধে অভিযোগের দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তিনি বলেন, আইজিপি থাকাকালে বেনজিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। জনাব খুরশিদ আলম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাবেক আইজিপি বেনজির এবং তার পরিবারের আরও বিপুল সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। তাদের এত অর্থের উৎস কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, একটু ভুল হচ্ছে আপনার। এটা আদালত বাজেয়াপ্তির নির্দেশ দেয়নি। আদালত এগুলো অ্যাটাচমেন্ট করেছে, জব্দ করেছে, ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে। বাজেয়াপ্ত করে আদালত যখন এটা চূড়ান্ত রায় দেওয়া হয় তখন। কাজে এখানে বাজেয়াপ্ত হবে না, জব্দ হবে। জব্দ হবে, জি দুঃখিত। হ্যাঁ, জব্দ হবে। আর তার অর্থের উৎস কি, এটা পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এটা বলা যাবে না। কারণ এখনো অনুসন্ধান চলছে, মাঝপথে অনুসন্ধান। 3 দফায় অনেকগুলি জমি, ব্যাংক অ্যাকাউন্ট ক্রোক করা হয়েছে, শেয়ার জব্দ করা হয়েছে, এবং তাদেরকেও ব্যক্তিগতভাবে টাকা ডাকা হয়েছে। প্রথমবার আসেনি, আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। যদি সেবারও না আসে, আইন তার নিজস্ব গতিতে চলবে। অনুসন্ধান শেষে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে তার এই অর্থের উৎস কোথায়। তার কি পরিমাণ সম্পদ আছে বলে আপনারা ধারণা করছেন এবং তার সম্পদের অনুসন্ধান নিশ্চয়ই এখনো চলমান? দেখুন, এটা ধারণা করা অসম্ভব। কারণ এই যে আমরা 3 দফায় যে জব্দটা করলাম, সেই জব্দ থেকে বুঝতে পারছেন কি পরিমাণ টাকা আছে। এবং এগুলো জব্দ হয়েছে, এগুলো তার স্ত্রীর নামে, তার নামে সবকিছু আছে। একটা সিটিজেন্স, আপনার একটা টিভিরও আংশিক আছে। তো কাজে এই মুহূর্তে ওনার কি পরিমাণ প্রপার্টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব না। তবে এটা ধারণাটাকে পুরো ছাড়িয়ে গিয়েছে। জি, আমরা আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিদেশে তার অর্থ সম্পদের অনুসন্ধান হচ্ছে কিনা এবং কোনো হদিস কি তার মিলেছে কিনা? ওনার ব্যাংক অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা পয়সা ছিল সেটা উনি সরিয়েছেন কিনা, এটাও কিন্তু অনুসন্ধানের একটা অংশ বিশেষ। এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আরো গভীরে যাচ্ছে। বিএফআই, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে। তারা ওরা তো আর্থিক গোয়েন্দা দপ্তর হিসেবে কাজ করে, এবং বিদেশে 137টা দেশের সঙ্গে ওরা যোগাযোগ করে থাকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আর্থিক গোয়েন্দার তথ্যের ভিত্তিতে। সে বিষয়ে স্টেপ নেওয়া হয়েছে দুদকের চিঠি সূত্র ধরে। সেটাও হয়তো অনুসন্ধান শেষে আমরা জানতে পারবো উনি কোনো টাকা পাচার করেছে কিনা, পাচার হয়েছে কিনা, অথবা দেশে থেকে কোনো অর্থ লন্ডারিং হয়েছে কিনা। এই যে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন বেনজির আহমেদ এবং তিনি এত বিপুল সম্পদ আহরণ করলেন, রাষ্ট্রের অগোচরে এটি কিভাবে সম্ভব হলো? এটাই আসলে একটা বড় প্রশ্ন। এই কিছুক্ষণ আগে আপনার এখানে মাননীয় হোম মিনিস্টার মহোদয়ের একটা সাক্ষাৎকার ছাপালো যে ওনারা যখন বেনজির যখন আইজি ছিল ওনার হাতে কোনো কমপ্লেইন আসেনি এবং ওনার করার কিছু নেই। এটা আসলে আমি হতাশ হয়েছে। একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনার তো এটা এখন খতিয়ে দেখা উচিত। আমরা যখন সিএস খতিয়ান, আমরা যেমন পোস্টমর্টম এক্সামিনেশন রিপোর্ট খতিয়ে দেখি, এটাও আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মহোদয় এটা খতিয়ে দেখা উচিত। ওনার দপ্তরের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অথবা বাহিনীর প্রধান কিভাবে এত কাজগুলো করলো, এবং তার সঙ্গে কোনো পুলিশ অফিসার ইনভলভমেন্ট এখানে ছিল কিনা। কারণ একা বেনজির তো এটা করতে পারে না, অবশ্যই তার সঙ্গে কেউ না কেউ ছিল, এবং পুলিশ বাহিনীর কেউ ছিল। এটা তো খতিয়ে দেখা উচিত। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটা দায়িত্ববান পোস্টে আছেন, আপনি একটু খতিয়ে দেখুন ভবিষ্যতে যেন কোনো বেনজিরের যেন এই পুলিশ বাহিনীতে জন্ম না হয়। আমরা দেখেছি যে তার ব্যাংকে বিভিন্ন ধরনের অর্থ ছিল, বিভিন্ন অ্যাকাউন্ট ছিল, অসংখ্য অ্যাকাউন্ট আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাংকের এফডিআরও ছিল। এগুলি করতে গেলে এক ধরনের কাগজ ব্যাংকে দিতে হয়, আবার বিভিন্ন সম্পত্তি কিনতে গেলেও আপনার ইনকাম ট্যাক্স এবং আপনার অর্থের উৎস কি সেটিও জানাতে হয়। বেনজির আহমেদের ক্ষেত্রে কি এসব কোনো কিছু প্রযোজ্য হয়নি? না, দেখুন, এটাই তো অনুসন্ধানের বিষয়, এবং এটা পুরো অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তো আপনাকে এটা বলা যাবে না, পাবলিকলি ডিসকাস করা যাবে না। কারণ অনেক জিনিস ইন্টেলিজেন্স রিপোর্ট গুলা গোপন রাখতে হয়। এটা ডিসক্লোজ হয়ে গেলে অনুসন্ধান ক্ষতি হতে পারে। একটু ধৈর্য ধরুন, অনুসন্ধান আরেকটি শেষে বিষয় একটু জানতে চাই যে বেনজির আহমেদ যদি দুদকের তলবে সাড়া না দেয় তাহলে পরবর্তী ধাপ বা প্রক্রিয়া কি হবে? পরবর্তী ধাপ, তার জন্য তো অনন্তকাল দুর্নীতি দমন কমিশন বসে থাকবে না। ওনাকে ডাকা হয়েছিল,
না ডাকলেও পারতো। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনাকে ডাকা হয়েছিল, এবং এই ডাকার পরে ওনাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে 15 দিন। তারপরেও যদি না আসে তাহলে দুদকের করার কিছু নাই, আইন তার নিজস্ব গতিতে চলবে, দুদক তার আইনি বিধি মোতাবেক পদক্ষেপ নিবে। উনি যদি আবারও তার এই সময় বাড়ানোর জন্য আবেদন জানায়, সেক্ষেত্রে কতবার এরকম সময় বাড়ানোর অপশন আপনাদের রয়েছে? আবেদন বাড়ানোর আমার জানা মতে আইন বিধি মতে আর আবেদনের সময় বাড়ানোর মতো কোনো সুযোগ নেই, এটাই সর্বশেষ সুযোগ। মানে তাকে ফেরানোর জন্য কি, দেশে ফেরানোর জন্য কি দুদক কোনো উদ্যোগ নেবে কিনা? না, দেখুন ওই পর্যায়ে কিন্তু এখন অনুসন্ধান আসেনি। তাকে ফেরানোর প্রশ্নটা আসবে যদি অনুসন্ধান রিপোর্ট কমিশন অ্যাকসেপ্ট করে নিয়মিত মামলা রুজু করে, তখন তার বিদেশ যাওয়া কিভাবে গেল, বিদেশ থেকে ফেরানো যায় কিনা, এইসব চিন্তা ভাবনা করা হবে, এগুলি খতিয়ে দেখা হবে। কিন্তু এখন পর্যন্ত তো আমার অনুসন্ধান কার্যই শেষ হয়নি। অনুসন্ধান কার্য শেষ হয়ে যদি মামলা হয়, যদি মামলা দায়েরের জন্য অনুমোদন দেয় যে কমিশন, তাহলে এটা আপনাদেরকে আমরা নিশ্চিত করতে পারবো। এই মুহূর্তে এটা বলা তো সম্ভব না। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।